মরুর বুকে বাঘের গর্জন। এশিয়া কাপের সুপার ফোরে শুভ সূচনা বাংলাদেশের। সাইফ হৃদয়ের দাপুটে ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে 4 উইকেট হারালো টাইগার্স। এশিয়া কাপে ভারত পাকিস্তান মহারণ ঘিরে উত্তেজনা তুঙ্গে। ম্যাচের আগে সংবাদ সম্মেলন বয়কট সালমান আঘার। আবারও ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন অ্যান্ডি পাইক্রফট। এবং বিসিবি নির্বাচন নিয়ে কাটছে না শঙ্কার মেঘ। নিরসন হয়নি 4 ক্লাবের মালিকানা দ্বন্দ্ব। তৃতীয় বিভাগের 14 ক্লাব থাকছে নির্বাচনে। ক্যাটাগরি 3 থেকে কাউন্সিলরশিপ দিতে চায় কোয়াব। এশিয়া কাপ ক্রিকেট শুরুতেই সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারিয়ে শুভ সূচনা করল বাংলাদেশ। লঙ্কানদের 169 রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাইফ হৃদয়ের ব্যাটে জয় পায় টাইগাররা। বল হাতে মোস্তাফিজ ম্যাজিকের পর ব্যাট হাতে সাইফ হৃদয়ে ঝড়। সেই ঝড়েই উড়ে গেল লঙ্কান সিংহরা। সুপার ফোরের শুরুটা হলো দাপুটে জয়ে। পয়েন্টস টেবিলের শীর্ষে বাঘের গর্জন। লক্ষ্যটা ছিল 169 রান। প্রথম ওভারেই তানজিদের ইসলামকে ডিগবাজি খাওয়ালেন তুষারা। তবে বাকি সময়টা নাকানি চুবানি খেতে হয়েছে লঙ্কান বোলারদেরই। 23 রান করা লিটনকে হাসারাঙ্গা আটকান ঠিকই, তবে সাইফের সামনে এদিন যেন সবই নস্যি। 4 ছক্কা আর 2 চারে 45 বলে 61 রানের ইনিংসে জানান দিলেন তিনি শুধুই টেস্ট ওপেনার নন। সাইফ ফিরলে রুদ্রমূর্তি ধারণ করেন হৃদয়। দুর্দান্ত 150-তে লেখেন প্রত্যাবর্তনের গল্প। শেষ দিকে 58 রান করে ফিরলেও লাল সবুজের হৃদয়টাও জিতলেন তাহিদ। টস জিতে বোলিং নিয়ে শুরুটা আশানুরূপ করতে পারেননি টাইগার বোলাররা। তবে 2 লঙ্কান ওপেনার পান 44 রানের শুরু। নিশাঙ্কাকে ফিরিয়ে তাসকিন ভাঙেন জুটি। 14 রানের ব্যবধানে আরেক ওপেনার কুশল মেন্ডিসকে ফেরান শেখ মেহেদি। কামিল মিশরাকেও বেশিক্ষণ দাঁড়াতে দেননি এই অফ স্পিনার। এরপর থেকে শুরু দাসুন সানাকার গল্পটা। একদিকে বাংলাদেশের ক্যাচ মিসের মহড়া, অন্যদিকে পেরেরাকে সঙ্গে নিয়ে 32 আর আসালাঙ্কার সাথে 57 রানের পার্টনারশিপ সানাকার। 19তম ওভারে 1 রান আউট আর মুস্তাফিজের জোড়া আঘাতে রানের চাকা কিছুটা থামলেও 6 ছক্কা আর 3 চারে 64 রানের ইনিংসে দলকে 168 রানের পুঁজি এনে দেন সানাকা, যা ধোপে টেকেনি টাইগার ব্যাটারদের সামনে। সুপার ফোরের হাই ভোল্টেজ লড়াই মুখোমুখি হবে 2 চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সালমান আঘাদের বিপক্ষে ম্যাচের আগে সতীর্থদের ফোন আর রুমের দরজা বন্ধ করে ঘুমানোর পরামর্শ দিয়েছেন টিম ইন্ডিয়া অধিনায়ক সূর্যকুমার যাদব। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন বয়কট করেছে পাকিস্তান। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। ভারত পাকিস্তান মাঠের লড়াইয়ে আগের মতো উত্তাপ না ছড়ালেও মাঠের বাইরে বেশ সরগরম 2 চির প্রতিদ্বন্দ্বীর ম্যাচ। গ্রুপ পর্বের ম্যাচ শেষে ভারতের হাত না মেলানো নিয়ে ম্যাচ রেফারি পাইক্রফটের প্রত্যাহার চেয়েছিল পিসিবি। যদিও তাদের সেই দাবি না মেনে নেয় গ্রুপ পর্বের শেষ ম্যাচ বয়কট করতে চেয়েছিল সালমান আগারা। শেষ পর্যন্ত পাকিস্তান ম্যাচ খেললেও ভাটা পড়েনি উন্মাদনায়। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। তার আগে সংবাদ সম্মেলন বয়কট করেছে সালমান আলী আগারা। এ ম্যাচেও রেফারির দায়িত্ব পালন করবেন অ্যান্ডি ক্রফট। বাইরের এসব আলোচনা পেছনে ফেলে ওমানের বিপক্ষে ম্যাচ থেকে কিছুটা আত্মবিশ্বাস নিতে পারে পাকিস্তান, কারণ তাদের মাত্র 4 উইকেট নিতে পেরেছিল ভারত। আগের ম্যাচে পাকিস্তান ব্যাটাররা অনেকটা নাস্তানাবুদ হয়েছিল ভারতের বোলারদের সামনে। তাই ভারত বধ করতে হলে ব্যাটারদের নিতে হবে বড় দায়িত্ব। একাদশে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। ফারহান আর সাইম আইয়ুবকে দেখা যাবে ওপেনিংয়ে। তাছাড়া ফখর জামান, সালমান আলী আগা, হাসান নওয়াজরা থাকবেন ব্যাটিংয়ের মূল দায়িত্বে। শাহিন শাহ আফ্রিদি আর হারিস রৌফকে নিয়ে মাঠে নামতে পারে পাকিস্তান। ফাইনালে যাওয়ার পথে এই ম্যাচে জয় বড় আত্মবিশ্বাস দিবে পাকিস্তানকে। অন্যদিকে ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া। অপরাজিত থেকে এসেছে সুপার ফোরে। চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচ হলেও নির্ভর থাকতে পারে ভারত, কারণ তাদের একেবারে পাত্তা দেয়নি প্রথম ম্যাচে। 24 ঘন্টার ব্যবধানে ম্যাচ খেলতে নামতে হচ্ছে ভারতকে। ওমানের বিপক্ষে ম্যাচ থেকে বেশ কিছু পরিবর্তন আসবে এই ম্যাচে, এটা নিশ্চিত। একাদশে ফিরবেন বুমরা ও বরুণ চক্রবর্তী। অভিষেক শর্মা আছেন দারুণ ছন্দে। শুভমান গিলের জন্য চ্যালেঞ্জ রানে ফেরার। আগের ম্যাচে রান পেয়েছেন সঞ্জু স্যামসন। তাই দলকে নির্ভর থাকার কথা বললেন অধিনায়ক সূর্যকুমার যাদব। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। 3টি ম্যাচ জিতেছি আর পাকিস্তানের বিপক্ষে আমরা ম্যাচ খেলেছি। এই ম্যাচ নিয়ে খুব বেশি আলোচনা না করে রুমের দরজা আর ফোন বন্ধ করে ঘুমাতে বলবো। যত আলোচনা করবেন তত চাপ অনুভূত হবে। আমরা দারুণ একটা মোমেন্টামে আছি। 1 ম্যাচ করে পরিকল্পনা করে এগিয়ে ফাইনালে যেতে চাই। টি-20তে এখন পর্যন্ত 14 ম্যাচের 10টিতে জয় ভারতের, আর পাকিস্তানের ঝুলিতে আছে 3 জয়। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে আফগানিস্তান।
এশিয়া কাপে ব্যর্থতার পর বেশ কিছু পরিবর্তন এনেছে আফগানরা। টি-20 দলের নেতৃত্বে রাখা হয়েছে রশিদ খানকে, আছেন ইবরাদরান, মোহাম্মদ ইশাক, সাদিকুল্লাহ, ওয়াসিউল্লাহ, রসুলি, সারাফুদ্দিন, নূর, মুজিব, বশির, মালিক আহমেদ জাইরা, রহমত শাহ আর গজনফারকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই তালিকায়। তাছাড়া ওয়ানডে দলের দায়িত্বে আছেন হাশমতুল্লাহ শহীদী। টি-20 দলের বেশিরভাগ ক্রিকেটারই আছেন স্কোয়াডে। এছাড়া ইকরাম, সালিম, শাফি, খারতিদের রাখা হয়েছে ওয়ানডে দলে। এশিয়া কাপের পর 2 থেকে 5 অক্টোবর শারজায় অনুষ্ঠিত হবে টি-20 সিরিজ, আর 8 থেকে 14 অক্টোবর আবুধাবিতে হবে ওয়ানডে সিরিজ। বিসিবি নির্বাচন নিয়ে শঙ্কার মেঘ যেন কাটছেই না। ট্রাইব্যুনালে আসা 4 ক্লাবের মালিকানা দ্বন্দ্ব নিরসন হয়নি এখনও, তাই চূড়ান্ত হয়নি ভোটার তালিকাও। তবে 22 সেপ্টেম্বরের মধ্যেই সমস্যা সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু। যদিও দুদকের সুপারিশের পরও তৃতীয় বিভাগের 14 ক্লাব নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বোর্ড। পরিচালকদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে আরও 2 পুরুষ দল নির্বাচক পদে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক পেসার হাসিবুল হোসেন শান্তকে, এবং একই পদে নারী দলে এসেছেন সালমা খাতুন। ঋতু বৈচিত্র্যের বাংলাদেশে এখন চলছে আশ্বিন মাস, শরৎকালের শেষ দিক, কিন্তু বিসিবিতে বইছে নির্বাচনের হাওয়া। সে বাতাসে শেরেবাংলা স্টেডিয়ামের চারদিকে কান পাতলেই এখন শোনা যায় ফিসফাস। ক্লাব মালিকানা নিয়ে দ্বন্দ্ব, কাউন্সিলরদের নাম নিয়ে টানাপোড়েন এখন মিরপুরের নিত্যদিনের আলোচনার খোরাক, যার সঙ্গে নতুন যুক্ত হয়েছে একটা চিঠি। বিভিন্ন জেলা এবং বিভাগ থেকে পাঠানো কাউন্সিলরদের নাম পছন্দ হয়নি বোর্ড কর্তাদের, তাই নিজের নামে স্বাক্ষর করে বিভিন্ন জেলায় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছেন বিসিবির বর্তমান প্রেসিডেন্ট এবং আসন্ন নির্বাচনে পরিচালক পদপ্রার্থী আমিনুল ইসলাম বুলবুল। বিদ্যমান গঠনতন্ত্র অনুযায়ী এমন চিঠি লিখবার ক্ষমতা নেই বুলবুলের, কিন্তু মিডিয়া কমিটির চেয়ারম্যান জানালেন ভিন্ন তথ্য। অনেক ক্লাব ভুল করেছে, অনেক ডিস্ট্রিক্ট থেকে ভুল করেছে, তখন তারা অ্যাপ্লিকেশন করে আবার নতুন ফর্ম চেয়েছে। অ্যাডহক কমিটির বাইরে যখন দিয়েছে, সেই বাইরেটার এখানে আমাদের লয়ারদের সাথে কথা বলে, আমাদের তাদের সাথে কথা বলে অ্যাকর্ডিং টু দি কনস্টিটিউশন এইটাই আবার তাদের কাছে চাওয়া হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর আবারও তা পিছিয়েছে 2 দিন, কারণ 4 ক্লাবের মালিকানা নিয়ে শুরু হয়েছে দ্বন্দ্ব। নির্বাচনী ট্রাইব্যুনালে কয়েক দফা আলোচনা হলেও এখনো কোনো সমাধানে আসতে পারেনি বোর্ড। তবে দুদকের সুপারিশ থাকার পরও তৃতীয় বিভাগের 14 ক্লাব নিয়ে বেশ ইতিবাচক কর্তারা। সেই রেকমেন্ডেশনের প্রসেস অনুযায়ী 14টা টিম রেকমেন্ডেশন অনুযায়ী কেন হয়েছে, কি হয়েছে, ইনভেস্টিগেশন হবে, এরকম কমিটি করে ইনভেস্টিগেশন করে হবে। কিন্তু আমাদের কনস্টিটিউশনে আছে ভেরি সিম্পল, যে এখনো তো আমরা তাকে সাজা দিইনি, বুঝছেন তো, সুতরাং তারা এলিজিবল টু পার্টিসিপেট ইন দিস ইলেকশন। 4টা টিমের মালিকানা নিয়ে আমাদের এই সামনে প্রবলেম চলছিল। আজকে এই ডিসিশন দেওয়ার কথা ছিল অ্যাবাউট দ্যাট, বাট ওনারা আরেকদিন টাইম নিয়েছে। ক্রিকেট বোর্ডের জরুরি এই বৈঠকে নির্বাচনের বাইরেও গুরুত্বপূর্ণ 2টো সিদ্ধান্ত নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, যেখানে পুরুষ দলের নির্বাচক হিসেবে লিপু রাজ্জাকদের নতুন সঙ্গী হয়েছেন হাসিবুল হোসেন শান্ত, এবং নারী দলের নির্বাচক পদে এসেছেন সালমা খাতুন। মহিলা ন্যাশনাল টিমের জন্য আমরা সালমা খাতুনকে শিপনের সাথে অ্যাডিশনাল সিলেক্টর অ্যাপয়েন্ট করা হয়েছে। মেন্স টিমের একটা সিলেক্টরের জায়গা খালি ছিল, সেটা আজকে বাংলাদেশের ফর্মার ন্যাশনাল টিমের হাসিবুল ইসলাম শান্ত তাকে সিলেক্ট করা হয়েছে। এশিয়া কাপে লঙ্কানদের সুপার 4-এ হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা। সামনে আছে ভারত এবং পাকিস্তানের সাথে ম্যাচ।